আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম জুয়েলার আপনার মাঝে। বন্ধুরা ফাইনালি আজকে নতুন একটা টপিকে ভিডিও করতে যাচ্ছি, সেটা হলো আউটরো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকজনে আমাকে আমার ফেসবুকে কমেন্ট করেছে, ভাই কীভাবে সুন্দর একটা প্রফেশনাল আউটরো বানাবো সেটা নিয়ে একটা ভিডিও দেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি আউটরো কীভাবে বানাবেন সেটা নিয়ে ভিডিও দিচ্ছি। আপনি যদি চান তাহলে কিন্তু ইউটিউবে গ্রিন স্ক্রিনের অনেক আউটরো পেয়ে যাবেন এবং অনেক সাইট আছে যে সাইটে খুব সহজে নতুন নতুন আউটরো ইন্ট্রো দিয়ে থাকি। এর সাইটের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে রাখবো। কিন্তু সেখানে কিন্তু আপনার মন পছন্দের আউটরো আপনি বানিয়ে নিতে পারবেন না, সেখানে তাদের বানানোর আউটরো পেয়ে যাবেন। কিন্তু আজকে যে ভিডিওতে আমি দেখাবো যে আপনি কত সহজে খুব সুন্দরভাবে আপনি নিজে বানিয়ে নিতে পারবেন একটা সুন্দর করে আউটরো, তাও আবার কিনিমাস্টার দিয়ে। আমরা সবাই জেনে থাকি যে কিনিমাস্টার দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় ইউটিউব রিলেটেড, এমন ইউটিউব এডিটিং থেকে শুরু করে ইন্ট্রো আউটরো সব কিছু বানানো যায় কাইনমাস্টারই। কিন্তু আজকে আপনার সাথে আমি কাইনমাস্টারই দেখাবো যে কীভাবে একটা আউটরো বানাবেন। আমার ভিডিওতে মাঝে মাঝে কিন্তু আমি কিছু আউটরো দিয়ে থাকি যেটা আমার প্রফেশনাল, আমি নিজে বানিয়ে থাকি। আমি ইতিমধ্যে একটা আউটরো আমার চ্যানেলে আমি বানিয়েছি, সেটাও হয়তো বা আপনাদের ভিডিওতে আমি দিয়েছিলামও, অথবা যদি না দিই তাহলে আজকে ভিডিওতে আমি সেই নতুন আউটরোটা দিয়ে দেবো এবং ইন্ট্রো তো আছেই। বন্ধুরা চলুন না দেখি আজকে কীভাবে একটা প্রফেশনাল আউটরো বানাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এবং কিনিমাস্টার অ্যাপ দিয়ে। বন্ধুরা ইউটিউব রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কেননা ইউটিউবে কিন্তু ইন্ট্রো আউটরো টিপস অ্যান্ড টিপস, তারপর আপনার সেটিং, এডিটিং, ভিডিও এডিটিং সব কিছুই কিন্তু আপনি ইউটিউবে শিখতে হয়, তারপরে কিন্তু আপনি ইউটিউবে একটা ইউটিউবার হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে অবশ্যই সবসময় মতন আমাকে রিটিউটা এখান থেকে অ্যাডজাস্ট প্রজেক্টটা এডিটিং করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন 16/69, এখানে আমি একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরেই এখানে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনার মিডিয়া ব্রাউজারটা দেওয়া হবে, যেন যে ব্রাউজার থেকে আপনি যে কোনো জিনিস এখান থেকে আপনি এখানে আপলোড করতে পারেন। প্রথমে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নিচ্ছি, তারপর টিকচিহ্নতে ওকে করবো। ওকে করার পরে এই টাইমটা আপনি অবশ্যই আউটরো টাইমটা আপনি দিয়ে দেবেন। আউটরো সবসময় 5 সেকেন্ড আউটরো রাখলে ভালো হয়, এর থেকে বেশি রাখলে কিন্তু আপনার আউটরোটা অনেক আপনার ভিডিও থেকে বেশি আউটরোটা হয়ে যাবে। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম। এখন এখান থেকে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া এফেক্ট, ওভারলে টেক্সট, হ্যান্ড রাইটিং। আপনি দেখতে পাচ্ছেন যে হ্যান্ড রাইটিং একটা ক্লিক করবেন। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পরে ওখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কালার সিলেক্ট করতে হবে, যেহেতু ব্ল্যাক কালার আছে। এখন এখানে ক্লিক করার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করার জন্য আমি অলরেডি কালার করে রেখেছি, আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। আপনি যদি চান তাহলে এখান থেকে আপনার রাউন্ড থেকে আপনি কিছু কালার এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। এখন এখান থেকে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে এখনও কিন্তু এখানে আমি হ্যান্ড দিয়ে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ক্লিক করব তখন এখান থেকে কালার আসবে একটা। আচ্ছা, এই কালারটা এখন আসলো না, কারণ হলো এই যে ব্রডিং দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটাকে ফুল ফিল আপ করবেন। করার পরে এটা আপ করবেন, আপ করবার আপ লেয়ার চলে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে হ্যান্ড রাইটিংয়ে যাবেন। হ্যান্ড রাইটিংয়ে যাওয়ার পর এখান থেকে চুজ করবেন, এটা এতটুকু করবেন। এতটুকু করার পরে এখান থেকে এটা ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনি এখানে অ্যারো করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে এটা দুইটা কপি করতে হবে। দুইটা কপি করার জন্য 3 মেনুতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ডুপ্লিকেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেটটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনি এখানে দুইটা অপশন হয়ে গেছে। এখন আমি ফার্স্টটাকে নিচে রেখে দিলাম, সেকেন্ড এখান থেকে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এটাকে একটু লং করব। লং করে যখন এতটুকু থাকবে তখন এটাকে আমি এখান থেকে লং করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্রফেশনাল লুক এখন হয়ে গেল। এখন এটাকে আপনি চাইলে এখান থেকে এইভাবেই নিতে পারেন, না হলে এটা আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করবেন এই কারণে, জাস্ট এটা যেহেতু যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এইটাকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন একবারে সেম টু সেম। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এতটুকু নিলাম। আমি চাইলে একটু ছোটো করব। ছোটো করার জন্য আমি এখান থেকে এইটাকে ছোটো করলাম। ছোটো করার পরে আবারও 3 মিনিটে যাওয়ার আগে এখান থেকে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশনের জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ড্র বাই স্ট্রোক, এখানে আপনি যখন ক্লিক করেন দেখেন এটা হয়ে গেল। এখন এটাকে আপনাকে দিতে হবে না, আপনাকে নিচে নামতে হবে। নিচে নামার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট আর ডাউন, আপনি দেখতে পাচ্ছেন সব আছে। এই ডাউনটা আপনি সিলেক্ট করে দেবেন এবং এখানে পয়েন্ট থাকবে 0-1, মানে শুধু 0-1, 0-5 জায়গায় 0-1, শুধু 0-1 থাকবে। 1 থাকার পর এটা এখন অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আপনি ডুপ্লিকেট করার জন্য 3 মিনিটে যাওয়ার পর যখন এটা ডুপ্লিকেট করবেন তখন এটাকে নিচে নামার পর আপনি দেখতে পাচ্ছেন এটা
ফার্স্ট পার্টটা আমি এখান থেকে নিচে নামিয়েছিলাম, সরি, এটা এখান থেকে থাকলো। এখন সেকেন্ড পার্টটা যেহেতু এখানে চলে আসলো, এখন এখান থেকে আমি এটা নিয়ে নিব। নেওয়ার জন্য যেহেতু এটা আপ করবে ওই জায়গা থেকে এটাকে ঘুরিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে এতটুকু করে দিলাম। এখন যখন দুটো যাবে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এইটা আমার এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনিও একটা আউটরো বানাতে পারবেন। এখন দেখেন আমি যদি দুইটা দেই, আপনি দেখতে পাচ্ছেন আমার যে আউটরোটা মেন আউটরোটা ছিল এরকম আউটরো কিন্তু এখন হয়ে গেছে আপনারও। আপনি চাইলে এটাকে একটু আপ ডাউন করে একটু ছোটো করে দিতে পারেন, আর এটাকে চাইলে একটু কমিয়ে দিতে পারেন। এখন যখন এটা ওকে করবেন, ওকে করার পরে যখন এটা প্লে দিবেন, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আমি প্লে দিয়েছিলাম তখন কিন্তু এখান থেকে কত সুন্দর একটা স্লাইড হয়ে গেল। দেখতে পাচ্ছেন স্লাইড হয়ে গেল। এখন এটাকে সেম টু সেম রাখার জন্য এটাকে আবারও একটু নিমো করে দেব। যেহেতু আমার অ্যানিমেশন স্লাইড ওকে, এখন এখানে আমার যে লোগোটা আছে সেই লোগোটা দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে ক্লিক করার পরে ওভারলেতে চলে যাবেন। ওভারলেতে যাওয়ার পরে অবশ্যই যারা কাইনমাস্টারের অপশনটি জানে না, এটি ডাউনলোড করে নেবেন। এটি আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, নাহলে হবে না। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে, সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাই। এই যে লিভ আপ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটা নেবেন। আমি এটা নিয়ে নিলাম, এটা এখান থেকে সেট করব। সেট করার পরে এটা কিন্তু আমার অ্যানিমেশনে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি কি করব, এই লাইভ আপটাকে আমি একটু মাঝখানে মিডলে দিব। আপনি চাইলে মিডলে দিতে পারেন, নাহলে আপনি চাইলে একটু দূরেও দিতে পারেন। তখন মিড আপকে দেওয়ার পরে অবশ্যই এখানে কিন্তু আপনাকে কিছু অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা অ্যানিমেশন হয়ে গেল। এখানে অ্যানিমেশন আপনাকে দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পপে কিন্তু আমি একটা অ্যানিমেশন 01-এ দিলাম, এবং এটার সাথে সাথে আমাকে লোগো দিতে হবে। দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশন হলো। তখন এই সেম টু সেমের জায়গায় আমি আমার যে লোগোটা আছে, আর আপনি চাইলে আপনি চ্যানেলের লোগো দিতে পারেন, অথবা আদার্স অন্য কিছু আপনি দিতে পারেন। এখান থেকে চ্যানেল লোগো যে দিতে হবে এরকম না, আপনি চাইলে অনেক কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি আমার চ্যানেল লোগোটা এখান থেকে ক্রপ করে নিচ্ছি, অথবা যদি স্কোয়ার থাকে তাহলে অবশ্যই এখান থেকে ক্রপ করে নেবেন। আমি এখান থেকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এখান থেকে এটা ছোটো করলাম। ছোটো করার পরে দেখতে পাচ্ছেন যখন এটা অ্যানিমেশনটা হবে তখন এটাকে ছোটো করে আমি অ্যাডজাস্ট করে আমার এই ফ্রেমে দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন এই ফ্রেমে দিয়ে দিলাম। এখন এটাকে ফ্রেমে দেওয়ার পরে এটা চাইলে আমি এখান থেকে ব্যাক করে দিতে পারবো, মানে এটাকে আমি ব্যাগে ঢুকিয়ে দিব। ব্যাগে ঢুকালে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু খারাপ দেখা যায়, এই জন্য এটাকে উপরে রাখতে হবে। উপরে রাখার জন্য ফ্রন্টে দিবেন। ফ্রন্টে দেওয়ার পরে এখানে পপ অ্যানিমেশনটা দিয়ে দিবেন, সাথে সাথে যেন এটার সাথে অ্যাডজাস্ট হয়। আপনি দেখতে পাচ্ছেন যে পপ আপ অ্যানিমেশন আর এই অ্যানিমেশন দুইটা কিন্তু স্লাইড একই হয়ে গেল। এখন আবার আপনি এখানে চলে যাবেন, ওভারলেতে যাবেন। ওভারলেতে যাওয়ার পরে অবশ্যই এখানে যেটা প্রথম সিলেক্ট করেছিলাম লাইভ অ্যাপ, এই যে লাইভ অ্যাপে চলে যাবেন। লাইভ অ্যাপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বক্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যে কোনো বক্স আপনার ইন্ট্রোর জন্য আউটরোর জন্য ক্লিক করতে পারেন। আমি আপনাদেরকে এই যে আউটরো বক্সটি দেখতে পাচ্ছেন এটা দুইটা দেখাবো। দুইটা দেখানোর জন্য আমি এখান থেকে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করার পরে ডুপ্লিকেট দিয়ে এটা দুইটা বানাবো। দুইটা বানানো যখন এটা আসবে তখন আপনি বক্সটিকে কী করবেন, স্লাইড করে দেবেন এখানে। আর অবশ্যই যে স্লাইড করবেন সেটি কিন্তু অবশ্যই এক লেভেলে রাখতে হবে আপনাকে, নাহলে কিন্তু হবে না। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটা এক লেভেলে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা লাল দাগ চলে আসলো। এটা আসার পর এই যে সেম টু সেম আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আরও অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশন অনুযায়ী আপনার এই যে বক্সটি আপনি দিয়েছেন সেই লাইভ অ্যাপের বক্স, লাইভ অ্যাপের বক্সে অ্যানিমেশন সেম টু সেম আপনাকে দিতে হবে। এ দেখতে পাচ্ছেন এটা আমি পপ দিলাম, এবং লাইভ অ্যাপ এটাও এখন পপ দিব। এটা না, নিচেরটাকে আমি পপ এখান থেকে দিয়ে দিব। সেম টু সেম আমি এখান থেকে পপ দিয়ে দিলাম। যখন এটা প্লে হবে দেখেন এরকম হবে। এখন যেহেতু পপটি আপনি সব কিছু দিয়ে দিয়েছেন ইন্টারফেসের জন্য, এখন এখান থেকে আপনি কিছু লেখা দিতে হবে। লেখা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, ফার্স্টে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে সেকেন্ডে চলে আসবেন। এই দেখেন আমি আসলাম। আসার পরে এখান থেকে ট্যাক্সে যাব। ট্যাক্সে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার নেক্সট ভিডিও কি, নিউ ভিডিও, এটা আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই এখান থেকে আপনি এতে ক্লিক করবেন। এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হ্যান্ড রেটিং ইংলিশটা আপনি এখান থেকে
আপনার ফন্টটা সিলেক্ট করে দেবেন। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি এটা চুজ করে এখানে দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে আবার একটা ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করার পরে এখান থেকে আবার কিবোর্ডে ক্লিক করবেন। কিবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করলাম। নেক্সট ভিডিও, হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন একটা হলো নিউ ভিডিও, একটা হলো নেক্সট ভিডিও। এটা জাস্ট এখানে সেম টু সেম এক জায়গায় রাখবেন। রাখার পরে অবশ্যই আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, এটাকে আবার সেম টু সেম দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি থ্যাঙ্কস ফর ওয়াচ এখান থেকে দিলাম। তারপরে আমি রিনেমে যাবো। রিনেমে যাওয়ার পরে আমি যেটা চাই না কেন এখান থেকে বোল্ড করতে পারবো। দেখেন আমি ইংলিশে চলে আসলাম। আসার পরে আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে এটাকে আমি এখান থেকে সেম টু সেম মিডল জায়গায় রাখবো। দেখতে পাচ্ছেন মিডল জায়গা রাখলাম। জায়গা রাখার পরে এটাকে আমি চাইলে একটা কালার করে দিতে হবো। আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার করতে পারেন। আমি এই কালারটা করে দিলাম। কালারটা করে দেওয়ার পরে দেখেন এখান থেকে হয়ে গেল। এখন এই যে লেখাটা এটাও কিন্তু আপনাকে একটা অ্যানিমেশন দিতে হবে। আমি এটাকে পপি দিচ্ছি এবং আপনি চাইলে ওখান থেকে সিলেক্ট বার দিতে পারেন, যেমন দেখতে পাচ্ছেন ডাউন, এটা দিতে পারেন সেম টু সেম এক জায়গায় রেখে। এখন আপনি যেটা প্লে করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্লে করি, দেখেন কত সুন্দর চলে আসলো। এখন এখান থেকে যে কোনো একটা মিউজিক আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো একটা আউটপ্রো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভালো একটা চলে আসলো। এখন এটা প্লে করে দিই। দেখেন আমি সেম টু সেম আপনাকে প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ এটা যেহেতু হয়ে গেছে, এখন আপনাদেরকে এখানে কোনো মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বক্সে আপনার মিউজিক আছে সেই মিউজিকটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। আমি একটা মিউজিক এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অবশ্যই মিউজিকটা এখান থেকে দিয়ে দিব, আমার পছন্দের মিউজিকটা। তখন আপনি এখান থেকে প্লে করলে মিউজিক হবে। এবং থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ভিডিও নিউ ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট আউটডোর হয়ে গেলে। এখন এখানে যখন ক্লিক করবেন এক্সট্রাক্ট করার জন্য এবং দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে এক্সট্রপ এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন, আপনি ফুল দিয়ে দেবেন এবং এক্সপোর্টে ক্লিক করলেই আপনার আউটডোরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটা ফুল একটা ভিডিও করলাম যে কত সহজে একটা আউটডোর করা যায়। এবং ভিডিওটা আমি অনেক বড় করেছি এই কারণে জাস্ট আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখালাম যে আপনি কীভাবে কাইনমাস্টারের মাধ্যমে আউটডোর বানাতে পারেন এবং ইচ্ছা করলে এখান থেকে ভিডিও এডিটিং করতে পারেন এবং এখান থেকে চাইলে আপনারা ইন্ট্রো বানাতে পারেন, অনেক কিছু করতে পারেন এই কাইনমাস্টারের মাধ্যমে। আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই যারা কাইনমাস্টার নিয়ে ভক্ত, কাইনমাস্টার আরও ভিডিও এডিটিং শিখতে চান, অবশ্যই আমাকে কাইনমাস্টার ভিডিও এডিটিং করার জন্য, ভিডিও উৎসাহ করার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য এইরকম আরও ভিডিও নিয়ে আসবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আপনারা দেখছেন জুয়েলপুর ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।